ম্যাডাম, এক প্লেট ভাত দেওয়া যাবে? এই ফকিন্নির বাচ্চা, তুই রাত ৩টার সময় আমার বাসায় এসে ভাত চাচ্ছিস? এই জন্য আমি কোনো মুসলিম ভাড়াকে বাসায় রাখতে চাই না। ম্যাডাম, 3 দিন যাবত না খায় রোজা রাখতেছি। রোজা রাখবো তো, এর জন্য আপনাকে নখ দিছি, কটা ভাত দেন না। এই চুপ কর। রাত ৩টার সময় কি আমি তোর জন্য ভাত রান্না করে রাখছি? তুই ভাত চাইবে আমি ভাত দিয়ে দিব? তুই না খেয়ে রোজা রাখ বা খেয়ে রোজা রাখ, তাতে আমার দেখার বিষয় না। শোন, ৩ মাস যাবত তুই ভাড়া দিচ্ছিস না, আর তোদের কত ছাড় দিব? হ্যাঁ, কালকে বাসা ভাড়া এখান থেকে বের হবি। ম্যাডাম, কি বলবো দুঃখের কথা, আমার স্বামীটার না ব্লাড ক্যান্সার ধরা পড়ছে। সে স্বামীটা ডাক্তার দেখাইতে দেখাইতে না সব টাকা পয়সা শেষ। আর পেটে ক্ষুধা রেখে মুখে লজ্জা রেখে কোনো লাভ আছে কোন? এর জন্য আপনার কাছে এসেছিলাম কটা ভাত নিতে। আমার স্বামীটা মনে আর বাঁচবে না ম্যাডাম, অল্প কটা ভাত দেন না, কালকে রোজা রেখে স্বামীটার খিদমত করবো। ম্যাডাম, এর জন্য লজ্জা না রেখে আপনার দ্বারা কটা ভাত চাইতে আইছি, দেন না ম্যাডাম। এই চুপ, আমার সামনে কোনো ন্যাকা কান্না করবি না। আমার বাসায় কোনো খাবার নেই, বের হ যা এখান থেকে। প্রত্যেকটা দিন বিরক্ত করতে আসে। ম্যাডাম, আল্লাহ, আশেপাশে সবাই হিন্দু, এখন এই সেহরি ভাতের লেগে কার কাছে যাবো? আমার জামাইটা অসুস্থ। আজকে যদি আমার জামাইটা ভালো থাকতো তাহলে মানুষের দুয়ারে দুয়ারে যাইতে হইতো না। যাই হোক, আজকেও মনে হয় পানি খেয়ে রোজা রাখতে হইব। হে আল্লাহ, আজকে 3 দিন ধরে চুলায় আগুন ধরাই না, চাউল নাই, ডাল নেই, কিচ্ছু নেই। কি খাইয়া রোজা রাখবো? মুড়িও তো নাই, খালি পানি আছে। এই খাইয়া কি সারাদিন রোজা রাখতে পারবো? ওম নমঃ শিবায় শিবায় কৃষ্ণ কৃষ্ণ। বোন, তোমার কি হয়েছে? তুমি কান্না করছো কেন? আমাকে খুলে বলো। সাহেব, আপনি আইছেন? আপনাকে বাড়ি গেছিলাম কিছুক্ষণ আগে বৌদির কাছে কটা ভাত চাইতে, কিন্তু বৌদি আমার অপমান করে বাইর করে দিছে, আমারে ভাত দেয় নাই। দেখো, তোমার সাথে যা কিছু হয়েছে আমি সবকিছু শুনেছি। তখন আমি ঈশ্বরের ধ্যানে ব্যস্ত ছিলাম, এজন্য কিছু বলতে পারিনি। আচ্ছা, তোমার কি হয়েছে আমাকে সবকিছু খুলে বলো তো। সাহেব, আপনি তো সবই জানেন, 3 দিন ধরে না খাইয়া রোজা রাখতেছি। ম্যাডামের দ্বারা খাওয়ানো লেগে গেছে, ম্যাডাম ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিছে। আমার স্বামীটার না ব্লাড ক্যান্সার ধরা পড়ছে। স্বামীর ডাক্তার দেখাইতে দেখাইতে সব টাকা পয়সা শেষ হয়ে গেছে। ঘরে চাউল ডাল কোনো কিচ্ছু নেই, না খেয়ে রোজা রাখতেছি। এর জন্য আপনার বাসায় গেছিলাম কটা ভাতের লেগে, কিন্তু ম্যাডাম আমার ভাত দেয় না, ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিছে। সাহেব, বোন, তুমি আর মন খারাপ করো না, আমি সবই জানি, আমি সবকিছু শুনেছি। তুমি আমার সাথে আসো, আসো, তুমি আমার সাথে আসো। আসো বোন। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কৃষ্ণ রাম 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 কৃষ্ণ কৃষ্ণ। আসো আমার সাথে, ঘরে আসো, বসো। আরে, তুমি এই মুসলিম মেয়েটাকে আবার এই বাসায় নিয়ে আসছো? এই শোনো, এদের কাছ থেকে আমরা 3 মাসের ভাড়া পাই, আমার ভাড়ার দরকার নেই। এই মেয়েটাকে কালকে এখান থেকে বিদায় করো। রাত 2টা নেই 3টা নেই, শুধু বিরক্ত করতে আসে। ভাত লাগবে, এটা লাগবে, ওটা লাগবে, অতিষ্ঠ হয়ে গেছি আমি। বের করে দাও থেকে। পূজা, থামো তুমি। কি বলতেছো তুমি এইসব? মেয়েটা বিপদে পড়েছে, মেয়েটার স্বামী অসুস্থ, ব্লাড ক্যান্সার হয়েছে, এজন্য হয়তো আমাদেরকে টাকা পয়সা দিতে পারতেছে না সময় মতো, তাই বলে তুমি তার সাথে এমন ব্যবহার করবে? তুমি মেয়েটার সাথে যে খারাপ ব্যবহার করেছো, ঈশ্বরও তো তোমাকে অভিশাপ দিবে। কোথায় তুমি তাকে সাহায্য করবে, সহানুভূতি দেখাবে, আর তুমি তার সাথে এমন বাজে ব্যবহার করতেছো? দেখো, যার ধর্ম তার কাছে বড়। মেয়েটা মুসলিম, আজকে 3 দিন ধরে না খেয়ে উপবাস করতেছে, তবুও সে ধর্মের পথ থেকে সরে যায়নি। আর আমার তো মনে হয় না যে তুমি ধর্মের পথে আছো। আমি সারা রাত জেগে উপাসনা করি। দেখো পূজা, তুমি এই মেয়েটার সাথে যেটা করেছো সেটা নিঃসন্দেহে একটা অন্যায়। তুমি এই মেয়েটার কাছে এখনই ক্ষমা চাও, না হলে কিন্তু ঈশ্বরও তোমাকে ক্ষমা করবে না। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছো। এতদিন আমি ভুল রাস্তায় ছিলাম, কিন্তু আমি আজকে বুঝতে পেরেছি আসলে সবার ধর্ম সবার কাছে সমান। আমি এটা বুঝতে পারিনি। আসো দিদি, আজকে থেকে তোমার সবকিছুর দায়িত্ব আমার। তুমি আসো, তুমি কোনো চিন্তা করো না।